মেলা উপকার হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ে এসে উপরে উঠতে পারলাম। ঝুঁকিপূর্ণ সময় আমরা এখানে আশ্রয় নিতে পারবো। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত খুলনার দাকুপ উপজেলার প্রত্যন্ত কালাবগী গ্রাম। প্রতিনিয়ত সংগ্রাম করেই বাঁচতে হয় এই জনপদের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে দুর্যোগকালীন সময়ে নিরাপদ কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় কঠিন থেকে কঠিনতর হচ্ছিল তাদের লড়াই। তবে সদ্য নির্মিত পণ্ডিতচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার কিছুটা স্বস্তি দিয়েছে নদীবনের উপর নির্ভরশীল এখানের মানুষদের। রোববার উদ্বোধন হওয়া সাইক্লোন শেল্টারটি ঘুরে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দুর্যোগকালীন সময় এখানে আশ্রয় নিতে পারবেন 6 থেকে 700 মানুষ। নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যবস্থা। 15,000 লিটার রেইন ওয়াটার সংরক্ষণ, সার্বক্ষণিক বিদ্যুতের জন্য সোলার সিস্টেম, বীজাগার সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ফলে শেল্টারটিকে নিজেদের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন সংগ্রাম করে টিকে থাকা মানুষেরা। সুবিধা হয়েছে সাইক্লোনটা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ে এসে উপরে উঠতে পারলাম। মেলা উপকার হয়েছে। আমরা ওরকম ঝড়ঝাটি হলে এখানে এসে আশ্রয় নিতে পারবো। গর্ভবতী মহিলারা আশ্রয় নিতে পারবে, গবাদি পশুরা আশ্রয় নিতে পারবে। এটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে। অনেকে ছাগল আছে, মানে জীবিকা নির্বাহ করতে গেলে তো কিছু পুষতে হবে, ওইগুলো কিন্তু নেশা যায় না, কারণ এখানে অত্যাধিক মানসিক চাপ। মানে আসতে আসতে অনেকের দূর থেকে আসতে আসতে এটা ভর্তিই যাবে। এখন তবুও জরুক হয়েছে, দেখা যাচ্ছে খুব খুশি আমরা। নবলোক পরিষদের তত্ত্বাবধানে স্থাপনাটি নির্মাণ করতে সময় লেগেছে 2.5 বছর। ডিয়াকনি ক্যাটাস্ট্রফেন থিলফে জার্মানির অর্থায়নে ব্যয় হয়েছে প্রায় 4 কোটি টাকা। শিবসা নদীর তীরে গড়ে ওঠা আধুনিক সুবিধা সম্বলিত এই স্কুল কাম সাইক্লোন শেল্টার দুর্যোগে বিপর্যস্ত এই জনপদের আপৎকালীন দুঃখ কমানোর পাশাপাশি জ্ঞান বিতরণের কেন্দ্রে পরিণত হবে বলে বিশ্বাস করেন স্থানীয়রা। দাকুপের সুতারখালী থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।